জমা রাখলাম, কি করবো? ওই মাসেও সিরিঞ্জ আনায়নি, আর এই মাসেও সিরিঞ্জ পাঠাচ্ছে না অফিস থেকে। এবং মা ওই মাসেও আমি মাদেরকে বললাম যে এই মাসে হলো না, তো এই পরের মাসে আবার আসবা, সিরিঞ্জ আসবেই। তো সিরিঞ্জ এই মাসেও পাঠায়নি। এই যে আমার এলাকার মাগুলো দুটো করে বাচ্চা নিয়ে এসে কি করবো বলে, আর সিরিঞ্জ না আমার গাল দিচ্ছে আমাকে, বকছে, চড়াও করছে আমার উপরে। কি করবো বলেন? আবার যাবো বলতে আবারও আমার উপরে চড়াও হবে, বা ওর বাড়িতে গেলে আমার উপরে চড়াও হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন আছে, কিন্তু সিরিঞ্জ নেই, আর তাই শিশুদের ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না। ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু উত্তর মেলেনি। ফলে গত মাসে শিশুদের ভ্যাকসিন দেওয়া যায়নি। এ মাসেও যদি ভ্যাকসিন না দেওয়া যায় তাহলে কি ভয়াবহ অবস্থা হবে বোঝাই যায়। তাই শিশুদের ক্ষুব্ধ অভিভাবকরা স্বাস্থ্যকর্মীর উপর চড়াও হয়েছে। অন্যদিকে পরিকাঠামো এবং উন্নয়নের অভাবে নিচুতলার স্বাস্থ্যকর্মীরাও পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, শিশুদের নিয়ে এই ধরনের ছেলেখেলার জন্য দায়ী কে? স্বাস্থ্যকর্মীর অভিযোগ কি সেটা শুনুন। আর এই যে পোলিও কার্ডগুলো জমা দিয়ে দিয়েছে, আর বলছে সিরিঞ্জের জন্য রোদরে আসলাম, আর এখন ইনজেকশন করাবে না, আর যাবে না আমাদেরকে বলতে। এইরকম বলছে, এই মেয়েটা বলছে, দেখেন। আপনার বিএমএইচ কি বলছেন? বিএমএইচ কে না, আমি অফিসে শুধু প্লেন ভাষায় অফিসের দাদাকে জানালাম কি দাদা এরকম সিরিঞ্জ নাই। ওই মাসেও দাদা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরিয়ে গেছে, এই মাসেও সিরিঞ্জ নাই দাদা, মায়েদেরকে আমাদের উপরে চড়াও হচ্ছে। কত চড়াও, কত বকা শুনবো? এই দাদাটা আমার অনেক বকলো। ঠিক কত বকা শুনব? এ কথাই প্রমাণ করে সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে কিভাবে বঞ্চিত শিশুরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এমনই কঙ্কালসার চিত্র সামনে উঠে এসেছে মালদার মানিকচকের মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে। একে তীব্র গরম, তারপর সামনেই বর্ষা। আবহাওয়াজনিত কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশুরা। প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা একান্ত প্রয়োজন, কিন্তু জেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পরিকাঠামোর অভাব এবং প্রয়োজনীয় উপকরণ না থাকার ফলে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজসেবী সংগঠনগুলো স্বাস্থ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছে। স্থানীয় অভিযোগকারী এক শিশুর বাবা বলেন, কার গাফিলতি দেখছেন? এটা সরকারের গাফিলতি। কি মনে করে, কি বলবেন বাবা হিসাবে, কি চাইছেন? আমরা তো চাইছি যেটা সুস্থভাবে যেটা সমাধানটা হয়। সেখানে ভ্যাকসিন এসছে, কিন্তু ভ্যাকসিনের সঙ্গে সিরিঞ্জ আসেনি, এবং সিরিঞ্জটা পাওয়া যাচ্ছে না। এর আগেও অনেকদিন ধরে ডেট দিল, ডেট দেওয়ার পর অনেকদিন পর আজকে টাইম হলো, গেলাম, ডেকে গেল কালকে বাড়ি থেকে যে আজকে ভ্যাকসিন দেবে। তো সেই মুহূর্তে ভ্যাকসিনের যে সিরিঞ্জটা অ্যাভেলেবেল ছিল না, ওটাই জন্যই আমরা পেলাম। প্রচণ্ড রোদের মধ্যে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে মথুরাপুর রায়পাড়ার সাব হেলথ সেন্টারে যান ভ্যাকসিন দেওয়ার জন্য। কিন্তু যাওয়ার পর স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে শুনতে পান ভ্যাকসিন রয়েছে, কিন্তু সিরিঞ্জ নেই, আর এই কারণে শিশুদের ভ্যাকসিন দেওয়া যাবে না। গত মাসের পর এই মাসেও স্বাস্থ্যকর্মীদের মুখ থেকে এ কথাই শুনতে পান অভিভাবকেরা, আর এরপর ক্ষোভ প্রকাশ করেন তারা। বললো কি ইনজেকশন ওখান থেকে পাঠায়নি, কিনে নিতে হবে। তো কিনতে গেল, তখনও বিক্রি হচ্ছে না। নিজে থেকে কিনতে বললো? হ্যাঁ। কে বললো? ওখানে দিদিরা বললো কি এখান থেকে হচ্ছে না, এখানে দিচ্ছে না, তো ওখান থেকে কিনে নিয়ে আয়। মানে বাইরে থেকে? হ্যাঁ, বাইরে থেকে কিনে নিয়ে, তো কিনতে গেলো তো না। আবহাওয়া যেভাবে অসম্ভব গরম হয়ে উঠেছে, তাতে শিশুদের সঠিক সময়ে ভ্যাকসিন দেওয়াটা ভীষণ জরুরি। সময় না দিলে শরীরে ব্যথা, জ্বর হওয়ার উপক্রম বাড়বে। কিন্তু গত মাসের পর এই মাসেও সাব হেলথ সেন্টারে ভ্যাকসিন দেওয়া হলো না। এই দায় সম্পূর্ণভাবে সরকারের। মথুরাপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বলেন, গ্রামে সাব সেন্টার এখানে বসেছিল, তো বাচ্চা মারা বলছে যে আমরা 1 মাস থেকে ঘুরছি, আমরা সিরিঞ্জের জন্য বাচ্চারা ভ্যাকসিন পাচ্ছে না। আমাদের 5 মাসের 6 মাসে পাবে, সেই সিরিঞ্জটা 7 মাসে পাওয়া যায়। সেই ভ্যাকসিনটা 7 মাসে পাওয়া যায়।
খালি সিরিঞ্জের জন্য? হ্যাঁ, সিরিঞ্জের জন্য ছিল। সেও কি আজকে দেওয়া হয়েছে? আর না, আজকে সিরিঞ্জ দেওয়া না, মাত্র একটা বাচ্চা পেয়েছে। কি বলা হচ্ছে ওদের? বলা হচ্ছে যে আমাদের ভ্যাকসিন আছে, সিরিঞ্জ নাই, তাই জন্য আমি বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে পারি। আর মাদের সিরিঞ্জ কিনে আনতে বলছে? না, কিনে আনতে বলেনি, মারাই বলছে যে আমরা সিরিঞ্জ কিনে নিয়ে আসবো, আপনারা দিবেন। এই বিষয়ে সাব হেলথ সেন্টারের এক স্বাস্থ্যকর্মী জানান, অফিস থেকে সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না, সেই কারণেই শিশুদের ভ্যাকসিন দিতে সমস্যায় পড়তে হচ্ছে। আবার এই বিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সিরিঞ্জ এবং ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, হয়তো কোনো মিসকমিউনিকেশন হয়েছে, সব অভিযোগ মিথ্যা। মিসকমিউনিকেশন হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হায়ারকে জানাবো। এটা খতিয়ে দেখে আমি আপনাদের আশ্বস্ত করছি, খতিয়ে নিশ্চয়ই দেখাবো, হায়ারকে জানাবো। মানে সিরিঞ্জের ঘাটতি নেই? না, এই মুহূর্তে সিরিঞ্জ। তাহলে কি দাঁড়ালো? সাব সেন্টারের স্বাস্থ্যকর্মী বলছেন সিরিঞ্জ নেই, অন্যদিকে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার বলছেন কোনো রকম ঘাটতি নেই। কিন্তু কথা এবং বাস্তবের যে একটা বড় ফাঁক বা গাফিলতি হচ্ছে তা তো স্পষ্টই। ফলে শিশুরা কবে জীবনদায়ী ভ্যাকসিন পায়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।